পরিবর্তনটা বুঝি খুব দ্রুতই হচ্ছে। বিবশ মনে, হতাশ চোখে ইতিউতি খুঁজছি। কেউ কি আছে যাকে মানুষ বলা যায়, যার সাথে কথা বললে সান্ত্বনা হোক? মনটা অত্যন্ত অশান্ত হবে না? মনের সব কথা যাকে বলা যায়, যে ভালো করতে না পারলেও অত্যন্ত ক্ষতি করবে না। এমন কি কেউ আছে যাকে বলা যায়, আজ আমার কোনো কারণ ছাড়াই মন ভালো নেই? এটা শোনার পরেও যে কোনো প্রশ্ন করবে না, শুধু মায়াবী চোখে তাকিয়ে আশ্বস্ত করে বলবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। এই তো কয়েক বছর আগেও কত মানুষ দেখতে পেতাম, তবে এক বছরে কেন যে এমন হলো, মানুষগুলো সব পাল্টে গেল। মানুষের মতো দেখতে কত মানুষ আছে, কিন্তু কাছে গেলেই বুঝতে পারি তারা মানুষ নয়। মানুষের মতো দেখতে আস্ত একটা যন্ত্রমানব, যার কোনো অনুভূতি নেই। সে নিজেই নিজের ভালো মন্দ বুঝতে পারে না, সে অন্যের অনুভূতি বুঝবে কি করে? পরিবর্তনটা বুঝি বেশ দ্রুতই হলো। মানুষগুলো বেশ পাল্টে গেল। চারিদিকে কেমন যেন সব যন্ত্রমানবের দল, যাদের হৃদয়ে কোনো মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই। আছে শুধুই স্বার্থপরতা, আর আছে আন্তরিকতার বনিতা। এসব যন্ত্রমানবের ভিড়ে আমি খুঁজি এমন কিছু মানুষ, যাদের সত্যিকার অর্থেই মানুষ বলা যায়। এক নিমিষেই সব শেষ হয়ে গেল। অনেক ধরে রাখতে চেয়েছিলাম, তবুও চলে গেল। যেদিন আমার ভালোবাসার প্রমাণ চাইলে, সেদিন থেকে আমার ভালোবাসাগুলো সব উধাও হয়ে গেল। ভালোই হলো, যে ভালোবাসা প্রমাণ করে বুঝিয়ে দিতে হয়, তা না থাকাই ভালো। আফসোস নয়, শুধু অপেক্ষা হয়। কেন এমন একজনকে ভালোবেসেছিলাম, যাকে প্রমাণ করে বুঝিয়ে দিতে হয় ভালোবাসি? হয়তো তেমন করে কিছু না চাইতেই সব পেয়েছিলে তুমি, তাই তোমার কাছে আমি খুব আটপোড়াই ছিলাম। তোমাকে ভালোবাসতে গিয়ে আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হতো, তা তোমার কাছে খুব অজানাই রয়ে গেল। ভালোই হলো, সব শেষ হয়ে গেল। কোনো প্রশ্নের মুখোমুখি হওয়ার চাইতে এটাই অনেক ভালো। সময়ের পর সময় চলে গেল, দিনের পর দিন কেটে গেল। আমার অবাধ্য বুনো পাখিটাও কিভাবে যেন এক সময় পোষ মেনে নিল। এখন সে প্রতিদিন আমার আঙিনায় বসে গান করে। তাকে পোষ মানানোর জন্য কিছুই করিনি আমি, শুধু আমার আঙিনায় বসে সে হয়তো কিছুটা নিরাপত্তা খুঁজে পেত। তাতেই সে আমার বন্ধু হয়ে গেল। অথচ যাদের প্রকৃত বন্ধু হওয়ার কথা ছিল, তারা সব দূরেই সরে গেল। অর্নিশ যাদের জন্য দিনানিপাত করেছি, তাদের কোনোভাবেই সন্তুষ্ট করা গেল না। তারা সব দূরেই রয়ে গেল। এটা করি, ওটা করি, কত কিছুই না করি, কিন্তু না, কিছুতেই কিছু হবার নয়। তারা তো সব মানুষ। মানুষকে খুশি করা কি এত সহজ? মনে হয় পৃথিবীর কঠিনতম কাজের একটি।
এখন মনে হয় ওটা বোধহয় আমার কাজ নয়। বুনো পাখিটাকে এখন বন্ধু মনে হয়। ইদানিং মাঝে মাঝে আমি ভুলে যাই আমি মানুষ ছিলাম কিংবা মানুষ আছি। মনে হয় পাখি ছিলাম কিংবা প্রজাপতি। তোমার আমার কাব্যটাও খুব সুন্দর হতে পারত। ভাঙা কাঠের জানালা বা টিনের চালের ফুটো ভেদ করে চাঁদের আলো এসে আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারত কল্পলোকের কোনো স্বপ্নের দেশে। কার্তিকের মিষ্টি রোদে শীতল পাটিতে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে আমরাও হয়তো অমৃতের স্বাদ পেতে পারতাম। কিংবা সকালের মিষ্টি রোদে অলস বসে আমরাও পাখিদের মিষ্টি গান শুনে হৃদয় জুড়াতে পারতাম। টিনের চালের বৃষ্টির রিমঝিম সূর্যের আমরাও হাতে হাত রেখে হারিয়ে যেতে পারতাম অন্য কোনো ভুবনে, ভালোবাসার মিষ্টি রোধে। আমাদের সম্পর্কটা আরো সুন্দর হতে পারত। কিন্তু তুমি চাইলে অট্টালিকা, ওখানে কোনো ফুল নেই, তাই চাঁদের আলোয় আনাগোনা আমাদের ঘরে এসে পড়ে না। দামি কফির স্বাদটাও আজকাল বড্ড বিষাদ মনে হয়। মোবাইল ফোনের বেরসিক সুরে ঘুম ভেঙে দিনের ব্যস্ততা শুরু হয়ে যায়। পাখির ডাক কিংবা কার্তিকের রোদ, এসব ভাবার সময় কোথায়? সাউন্ড প্রুফ ঘরে বৃষ্টির শব্দ অশোনাই থেকে যায়। তোমার হাতে হাত রাখা হয়ে ওঠে না। সব কিছু আছে, তবু তোমার আমার কাব্যটা ঠিক কাব্য হয়ে উঠছে না। বরং আলো ঝলমল করত, সব কিছুই নাকি অপরাধ ছিল। আকাশটারও আজ মন ভালো নেই। মনের আকাশে আজ বিষাদের ঘন ঘটা। বোবারও তো কোনো শত্রু থাকতে পারে না, তাই না?